বাংলাদেশ জামাত ইসলামী লাইটিং ঢাকা কর্তৃক আয়োজিত ১ নং ওয়ার্ডের আজকের এই সাধারণ সভার সম্মানিত সভাপতি, ১ নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি জনাব আলামিন ভাই, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী লাইটিং শাখার সম্মানিত সেক্রেটারি জননেতা অধ্যাপক মোহাম্মদ জহির সাহেব এবং অন্যান্য ব্যক্তিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। শুকর জ্ঞাপন করছি রাব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক আমাদেরকে তার মহান হুকুমে এসারে সালাত জামাতের সাথে আদায় করার পর আমরা একটা বিশেষ লক্ষ্য নিয়ে এই মসজিদে যে প্রোগ্রাম করার যে তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, আমরা আমার অন্তরে আলহামদুলিল্লাহ। সালাম সেই মানবতার মহামানবের প্রতি, যিনি আদর্শই একমাত্র এই দুনিয়ার শান্তি এবং পরকালে মুক্তি, এর বাইরে কোনো কিছু নেই, তাই না ভাই? জি। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কমিটি ঘোষণার আগে দুটো কথা বলবো। আমি আপনাদের সামনে 3টা আয়াত তেলাওয়াত করেছি সূরা মুদাসসিরের 1, 2, 3 নম্বর আয়াত। আমরা জানি আমাদের রাসূল তার 63 বছর জিন্দেগি থেকে 40 বছর তিনি কাউকে ইসলামের দাওয়াত দেন নাই, দিচ্ছে আপনার উপর নবুয়ত হয় নাই। লাস্টের 23 বছর 40 বছর পর আল্লাহ রাসূলের উপর নবুয়ত আছে, তাই না? ওইরকম একটা পরিস্থিতি কিন্তু আমাদের উপর ছিল। 15-16 বছর আমরা কাউকে দাওয়াত দিতে পারিনি, পারছি পারি না। ইচ্ছা থাকলেও আমরা গোপনে 2-1 জন গেলেও অনেক মসজিদে বার করে দিচ্ছি, কৈখোলা মসজিদে বার করে দিয়েছি, বিভিন্ন মসজিদে আমাদের বার করে দিয়েছে। আমরা বলতে পারি নাই, ওই সুযোগটা ছিল না। হয়তো আল্লাহ পাক মনে করছে আল্লাহ রাসূলকে 40 বছর পরে